যতদিন বিজয় পাই নাই, সাহায্য পাই নাই, এরকম তো আসে নাই, এরকম ভোট তো কেউ দেয় নাই, এরকম সমর্থন তো কেউ দেয় নাই, দিছে দেয় নাই। এখন সাহায্য আর বিজয় আসছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ও ভাইরা, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যদি নির্বাচন হয়, যদি হয়, নাও হতে পারে, যদি হয়, এই আয়াতটা কি সত্য থাকবে না? আয়াতটা সত্য অবশ্যই, কারণ যেহেতু বিজয় আসছে, ইসলামের বিজয় আসছে। 100 বছর পরে 1924-এ আমরা তুরস্কের সাম্রাজ্য হারিয়ে মুসলিমরা কোরআনকে হারিয়েছি রাষ্ট্র থেকে। 100 বছর পরে ফেরত আসবে। নবীজির ভবিষ্যৎবাণী 2024, 1924 টু 2024, কত বছর? 100 বছরে ফেরত আসবে। আসছে কিনা? নবীর ওই হাদিসটা সত্য হয়েছে কিনা? সত্য হয়েছে কিনা? হাদিসটা চোখে দেখছেন কিনা? হ্যাঁ, ইন্নাল্লাহা ইয়াবআস লিহাযিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানা মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। 100 বছর যদি আমার দ্বীনের কোনো কিছু হারিয়ে যায়, তাহলে 100 বছর পরে আল্লাহ তাআলা আমার দ্বীনের ওই হারানো জিনিস নিয়ে আসার জন্য মুজাদ্দিদ, নবায়নকারী অফিসারদেরকে পাঠাবেন। আল্লাহু আকবার। দেখলেন তো হাদিসটা সত্য হয়েছে কিনা? আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে ওয়ারাআইতান নাস বললেন, আমরা বাংলাদেশের চোখে দেখলাম, আরো দেখবো ইনশাআল্লাহ, আরো দেখব। যখন মুসলিমদের উত্থান শুরু হবে, সূরা কসসের 5 নম্বর আয়াতটা দেখাই। আল্লাহ বললেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু। ওয়ানুরিদু, আমি একটা পরিকল্পনা করি আসমানে, আমার আরশের উপরে বসে বসে, আমার আরশের উপর থেকে আমি একটা পরিকল্পনা করি। কি করি? আন নামুন্না, আমি আমার নেয়ামত দেব, আমি আমার দয়া মায়া স্নেহ দেব। কাদেরকে দেব? আলাল্লাযীনা ইসতুদঈফু, যাদেরকে দাবিয়ে রাখা হয়েছে অন্যায় করে, অন্যায় করে যাদেরকে দেশের অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে, পার্লামেন্ট থেকে বঞ্চিত রাখা হয়েছে, যাদেরকে সচিবের সচিবালয়ের সচিব হওয়া থেকে বঞ্চিত রাখা হয়েছে, সেনাবাহিনীর বড় অফিসার হওয়া থেকে বঞ্চিত রাখা হয়েছে, মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ার কারণে সরকারি চাকরি থেকে বঞ্চিত রাখা হয়েছে, ঠিক না? যখন দেখে যে তার বাবা আলেম, সে মাদ্রাসার ছাত্র, তাহলে তারে আর কোথাও চাকরি দেওয়া যাবে না। আল্লাহ বলেন, আমি তো দেখলাম, তামসা তো দেখলাম, যারা যারা জুলুম করেছে আমি দেখলাম। এই অন্যায় দাবানো দেখে আমি কি করলাম? আমি পরিকল্পনা করলাম, আমি এই দুর্বল করিলে আমি আমার স্নেহ মায়া দিয়া আমি এদেরকে তুলে আনবো সমাজের সবার ঊর্ধ্বে। ওসমান হাদি সাধারণ পরিবারের ছেলে, ঠিক না? সাধারণ পরিবারের ছেলে, মাদ্রাসায় পড়া, বাবা মাদ্রাসার ওস্তাদ, এইটুকু, সামাজিক তো কোনো ভ্যালু নেই। কিন্তু আল্লাহ তাআলা এমন স্নেহ মায়া ঢেলে দিলেন, বাংলাদেশের কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এই পর্যন্ত এইটা পায় নাই। তাহলে অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, আমার পরিকল্পনা হলো তোদের পরিকল্পনার বিপরীত। তোদের পরিকল্পনা হলো ওইটা আলেম দাবাই দাও, এটা মাদ্রাসার ছাত্র দাবাই দাও, ওটা শিবির করে দাবাই দাও, ওটা কোরআনের রাজনীতি করে দাবিয়ে দাও, ওইটা তো মৌলবাদী, ওইটারে দাবিয়ে দাও। এটা তোমাদের পরিকল্পনা। আর আমি আল্লাহর পরিকল্পনা হলো যেখানে যেখানে দাবাবি আমি তুলে দেব, আমি তুলে দেব। দেখছেন আয়াতটা? দেখা গেছে হাদির ঘটনা, দেখা গেছে। পাইছে কেউ এত বড় জানাজা, এত বড়। ফেরেশতা তো আপনারা দেখেন নাই, ফেরেশতারা যে কি বিশাল বিশাল সাদা ড্রেস নিয়ে যে ওখানে ছিল, আপনারা তো ওইটা দেখেন নাই, যারা দেখার ওরা দেখছে। তো এত বড় মর্যাদা এইটা
কোরআন বলছে যখন মুসলিম হতে হতে আমার ইবাদতকারী বান্দা বান্দিরা আমার মুমিন বান্দা বান্দিদের দেয়ালে পিঠ থেকে যাবে, আমি কিভাবে যে তুলে আনবো তোরা দুনিয়ার মানুষ বুঝতেও পারবি না। ঠিক না বেটি? ভাবছে উসমান হাদির একটা গুলি দিলাম তা গেল গা, আপদটা গেল, আপদটা গেল। এটা খালি বাংলাদেশ প্রেমিক, এটা বাংলাদেশকে স্বাধীন দেখতে চায়, বাংলাদেশকে উন্নত মমশির দেখতে চায়। এটা আমার পছন্দ হয় না, যাদের পছন্দ হয় না তারা তো এটাকে বিষাক্ত মনে করছে। ঠিক না? ভাবছে যে একটা গুলি করে দিলাম আপদ গেল, ঠিক না? আল্লাহ কয় আপদ গেল না ভাই, নুরু সবে মাত্র শুরু, আপদ সবে মাত্র শুরু। এমন এমন জনসমুদ্র তৈরি করে দিলেন, আল্লাহু আকবার। সারা পৃথিবীতে রেকর্ড ব্রেক, পৃথিবীর কারো জানাজাতে এত বড় জনসমুদ্র হয় নাই। ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, আমি আমার পরিকল্পনা হলো যাকে যেখানে দাবিয়ে রাখবি আমি তার স্নেহ মায়া দিয়ে তুলে আনবো, আমার দয়া রহমত দিয়ে আমি ভাসিয়ে তুলবো তারে। আল্লাহু আকবার।